আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে ঈদ মুবারক। আজকে হচ্ছে চাঁদ উঠেছে আর আমি চাঁদটাকে একটু ভিডিও করার চেষ্টা করছি। আই হোপ আপনারা চাঁদটা দেখতে পাচ্ছেন। ছোটোবেলার মতো আজকেও হচ্ছে চাঁদ দেখলাম, অনেক ভালো লাগতেছিল। কারণ গত কয়েকবার এটা বর্ষাকালে হওয়াতে আমি একবারও চাঁদ দেখতে পারিনি। এবার কিন্তু মেঘের মধ্যে চাঁদ ঢেকে ছিল না, একদম ক্লিয়ার ছিল, সেজন্য ক্লিয়ারলি দেখা গেছে। চাঁদ রাতের যে প্রিপারেশন থাকে সেটা আমরা শুরু করে দিয়েছি। আর তার প্রথমেই আসে মেহেদি দেওয়া। আর মেহেদি ছাড়া মেয়েদের ঈদ সম্পূর্ণ হয় না, এটা সবাই জানে। তো হচ্ছে আমরা অর্গানিক মেহেদি দিচ্ছিলাম। আর অর্গানিক মেহেদি কালার হতে কমপক্ষে 24 ঘন্টা টাইম নেয়। আর 24 ঘন্টা পর কালারটা কেমন এসেছে আমি সেটা অবশ্যই দেখাবো। আর এখানে হচ্ছে আমি দিচ্ছি লোকাল ইনস্ট্যান্ট যে মেহেদিগুলো থাকে সেগুলো। তো এটা কালার আসতে বেশিক্ষণ সময় লাগে না, তো এই জন্য এটা সকালে দেয়া। আর এই যে 24 ঘন্টা পর আমার অর্গানিক মেহেদির এই কালারটা এসেছে। আর এটা হচ্ছে লোকাল মেহেদিটা, যেটা এইমাত্র আমি দিয়েছি। তো এই যে আমার বোনের হাতের মেহেদির স্টেনটা খুব ভালো এসেছে, দেখতে পাচ্ছেন মাশাল্লাহ। আর এখানে হচ্ছে আমাদের সব বোনরা কাজিনরা হচ্ছে এখানে কিছু মেমোরিজ ক্রিয়েট করেছি, যেহেতু ঈদ সবাই একসাথে হয়েছি সেই জন্য এই মেমোরিজগুলো ক্রিয়েট করে রেখে দিয়েছি। চিন্তা করলাম আপনাদের সাথেও শেয়ার করি। তো ঈদের দিন সকালবেলা একদম ভোরে ভোরে উঠে হচ্ছে সবাই গোসল শেষ করে, আর আমার ছেলে আর আমার ভাই ওরা মসজিদে যাবে। তো ওদেরকে নর্মাল স্যান্ডেল পরে পাঠিয়েছি, কারণ ঈদের দিনও মসজিদ থেকে অনেক সময় বেশিরভাগ টাইমে এটা হয়, প্রত্যেকবারই এটা হয় যে জুতো চুরি হয়ে যায়, যার কারণে হচ্ছে ওদেরকে নর্মালি স্যান্ডেলগুলো পরেই পাঠিয়ে দিয়েছি। তো যাই হোক, এরপর আমি টুকটাক যে রান্নাবান্না ছিল সেগুলো সেরে নিয়েছি। এর আগের দিন হচ্ছে বাকি যে নাস্তার প্রিপারেশনগুলো ছিল সেগুলো সেরে নিয়েছিলাম। দেখা যাচ্ছে যে আমার বাচ্চাদের এক একজনের এক এক পছন্দ। কেউ বিরিয়ানি পছন্দ করে, আবার কেউ হচ্ছে পোলাও আর রোস্ট পছন্দ করে। তা আমি হচ্ছে বিরিয়ানির পাশাপাশি এখানে রোস্ট করে নিচ্ছিলাম, কারণ হচ্ছে দেখা গেছে 3 জনের মধ্যে একজন হয়তো রোস্ট খাবে বা 2 জন বিরিয়ানি খাবে, যে যেটা খায় সেটা যাতে খেতে পারে। তো আমি এখানে রেগুলার কাট করে নিয়েছি সোনালী মুরগি। আর সোনালী মুরগিটাকে আমি প্রথমে এখানে ফ্রাই করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। তারপর হচ্ছে রান্নাটা করে নিয়েছি। আর এটাতে একটু হালকা ঝাল দিয়েই আমি রোস্টটা করেছি, কারণ একদম মিষ্টি মিষ্টি আমার কাছে ভালো লাগে না। এই যে আমার টুনটুনিগুলো রেডি হয়ে গেছে। আর এই ড্রেসটা হচ্ছে আমি গজ কাপড় কিনে তারপর সেলাই করেছি, কারণ প্রথম দিন যখন আমি মার্কেটে গেলাম যে পরিমাণ দাম ছিল, পরে আমি আর আমার বোন মিলে ডিজাইনটা ডিসাইড করে নিয়েছি, তারপর হচ্ছে এভাবে এই ড্রেসটা তৈরি করে নেওয়া হয়েছে। তো যাই হোক, এখন আমার ছেলে মসজিদ থেকে চলে আসছে আর আমি চিন্তা করলাম 3 জনকে একসাথে ভিডিও করি। তার মধ্যে আমার ছোট আম্মা কেন জানি মন খারাপ হয়ে গেছে, ওনার ছোট ছোট বিষয়েই মন খারাপ হয়ে যায়। তো যাই হোক, এটা ব্যাপার না, ঠিক হয়ে যাবে। আর অতিরিক্ত গরম পড়ছিল, তা আমি আমার ছেলেকে বললাম তুমি পাঞ্জাবিটা চেঞ্জ করে গেঞ্জি পরে ফেলো। আর ও এখানে বসে বসে আমার আম্মুর সাথে আর আমার খালামণির সাথে কথা বলছিল। আর ও সবসময় হচ্ছে ওর নানুমণিদের খুব আদরের একটা নাতি, তো যার কারণে হচ্ছে ও বসে বসে তাদের সাথে এখানে কথা বলছিল আর কি। তারপর ওরা হচ্ছে আমার খালামণির বাসায় যাচ্ছিল, আমিও যাচ্ছিলাম। তখন প্রায় দুপুর হয়ে এসছে। তো আমি চিন্তা করলাম যে বাচ্চাদেরকে নিয়ে আন্টির সাথে একটু দেখা করে আসি। আন্টি আমাদের বাসা থেকে ঘুরে গিয়েছে, তো গেলাম, ওখান থেকে আবার বের হয়ে গিয়েছি। আর আমার মেয়ে এখন শুরু করে দিয়েছে, মানে টাকা যা পেয়েছে তা খরচ করা শুরু করে দিয়েছে। তো এরপর আমরা বড়াবুদের বাসায় গিয়েছিলাম। বড়াবুদের বাসায় গিয়ে এখানে হচ্ছে ওনারা একসাথে হয়ে গেছে আর আড্ডা দিচ্ছে। আমরা যেরকম কাজিনরা সবাই একসাথে হলে আমাদের খুব ভালো লাগে, ওদেরও ওরকমই ফিল হয়, আমি বুঝতে পারি। আর ওরা যখন এভাবে একসাথে খেলাধুলা করে আমার কাছে অনেক ভালো লাগে। তো ওরা সবাই বড় আপুর রুমে বসে বসে খেলছিল, আমি একটু ভিডিও করে নিলাম। তারপর আমরা ঘুরতে গিয়েছিলাম সব কাজিনরা মিলে। আর এখানে হচ্ছে ওরা খালাবঞ্জি খুব ভালো বন্ডিং, কারণ ওরা প্রায় সেম এজের। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যারা আমার পেজে নতুন আছেন প্লিজ পেজটা ফলো করে দিবেন। আর যারা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা এতদিন ধরে আমার পাশে আছেন তাদেরকে অনেক 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 ধন্যবাদ। আল্লাহ হাফেজ, থ্যাঙ্কস ফর ওয়াচিং।